আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, আর কে কেমন আছেন অবশ্যই জানাবেন। তো সকালটা শুরু করতেছি। আলহামদুলিল্লাহ, কি সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারটা অ্যাকচুয়ালি আমার এত ভালো লাগে, ভীষণভাবে আমি এনজয় করি। আর কেন যেন হচ্ছে যে এই জায়গাটায় থাকলে আমার হচ্ছে যে আমার মাইগ্রেনের ব্যথাটা একদমই থাকে না। আমার বেসিক্যালি মাইগ্রেনের একটু প্রবলেম আছে, বাট গ্রামের এই ওয়েদারটায় আমার কখনোই মাথা ব্যথা করে না। ইভেন আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠলেও দেখা যায় আমার প্রবলেম হয় না। বাট ঢাকাতে হয় কি, আমার ১২টা ১টা ১.৫টা পর্যন্ত ঘুমাইলেও প্রবলেম হয় না। বাট গ্রামে খুব সকালে, সকালে ঘুম ভেঙে যায়। আবার দেখা যায় রাতেও খুব তাড়াতাড়ি ঘুমায়ে যাই। তো অন্যরকম একটা ফিলিংস। আমার কাছে মনে হয় যে গ্রামে থাকাটাই অন্যরকম একটা শান্তি। যদিও দেখা যায় এখন গ্রাম আর শহর আ কোনো ডিফারেন্স নাই। একদম সেম ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন সবকিছুই। তো তারপরেও দেখা যায় তারপরেও কেন যেন মানে গ্রামটা অনেক টানে মন। তো এই যে এগুলো হচ্ছে কি জানেন? গোবর। আমি হচ্ছে যে গোবরের গন্ধটা একদমই নিতে পারতেছিলাম না। বাট যে গ্রামে যেয়ে দেখলাম যে প্রায় ঘরে হচ্ছে গোবর দিয়ে এটা বানিয়ে দেন। ওরা হচ্ছে রান্নার কাজে এটা ব্যবহার করে। তো আমার কাছে দেখে একটু অবাক লাগলো যে আমরা যে গন্ধটাও নিতে পারি না, অথচ এই গোবরটা কত ইম্পোর্টেন্ট। তো যাই হোক, কি অবস্থা সবার? অনেকদিন পর অ্যাকচুয়ালি ভিডিও নিয়ে আসছি। ভিডিও অনেক আছে, কেন যেন ভিডিও দিতে মন চায় না, জানি না কেন। সবকিছুতে আলসেমি লাগে। একটা কেমন একটা মানে গা ঝিমঝিম একটা অবস্থা যে কোনো কিছুই যেন ভালো লাগে না। তো তারপরও দেখা যায় যে মাঝে মাঝে যখন মন চায় আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করি, ভিডিওগুলো আপলোড করি। বাট দেখা যায় যে কাজ কিংবা সময় হয়ে ওঠে না ওরকমভাবে। আর যেহেতু এটা আমি এখনো প্রফেশনাল ভাবে নেই নাই, যার কারণে হচ্ছে এতটা সিরিয়াসও না। তো অনেকেই হচ্ছে আমার ভিডিও অনেক পছন্দ করেন। যার কারণে হচ্ছে আপনাদের যারা আমার ভিডিও পছন্দ করেন তাদের জন্য আমার ভিডিওগুলো করা। আর যারা করেন না তাদেরকে অনেক ধন্যবাদ। করেন না তারপরেও হয়তোবা দেখেন ছোটখাটো। তো হচ্ছে আমরা বড়ই গাছের মধ্যে, এটা হচ্ছে আমার এক চাচির বড়ই গাছ। তো উনি হচ্ছে সহজে কাউকে এই বড়ই খেতে দেয় না। ছাদে পচে যাবে, তারপরে হচ্ছে কাউকে খেতে দিবে না। সো আমরা যাওয়ার পরে হচ্ছে যে চাচিকে বললাম, "চাচি আমরা একটু বড়ই নিবো।" তো সে আর না করতে পারে নাই। তো আমরা সবাই মিলে তার গাছে হামলা চালাই। আর হচ্ছে মোটামুটি ভালোই নিয়ে আসছি। নিয়ে এসে দেন ওগুলোকে ভর্ত করে খাইছি। এত মজা লাগে ভাই! আপনি হচ্ছে বাড়ির উঠানে বসে বড়ই আ ভর্তা খাইতে অনেক অসাধারণ লাগে। আমার কাছে অ্যাকচুয়ালি ভাল লাগে। আর দেখা যায় অনেক আমরা কাজিনরা গিয়েছিলাম। খালারা ছিল। আমরা অনেক মজা করছি। তো এই আরকি কিছু ভিডিও আরকি আপনাদের সাথে শেয়ার করছি। আর হঠাৎ করে এই যে এটা হচ্ছে আমার চাচির বিল্ডিং। বিল্ডিং এর উপরে। তো উনার ছাদে বড়ই গাছটা একদম সুন্দর করে পড়ে, যেমন ছাদ থেকে ছিঁড়ে নেওয়া যায়। আমার কাছে মানে এই টাইপের গাছগুলো অনেক বেশি ভাল লাগে। যে ছাদ থেকে পেড়ে নেওয়া যায়। একদম মজা লাগে। তো এই যে বড়ইগুলা, দেন ওখানে একটা পুকুর আছে। পুকুরে আবার দেখলাম একটা কুমিরের মতো, ওটাকে কি বলে, ঘড়িয়াল। তো আমিও পারতেছিলাম বেছে যদিও বড়ইগুলো ছোট আর টক ছিল। তা আমিও দেখতেছিলাম যে ২ একটা ভালো পারি নাকি, পাই নাকি। তো ওরাও গ্রামের বাচ্চা-কাচ্চাও খুব এক্সাইটেড। ওরাও হেল্প করতেছিল। আমার মেয়েটাও অনেক মজা পাচ্ছিল। সো আমার কাজিনও ছিল, কাজিনের ছেলে-মেয়েও ছিল, আমার খালা ছিল। সবাই মিলে অ্যাকচুয়ালি অনেক মজার একটা দিন কাটছে। অ্যাকচুয়ালি গ্রামে গেলে সবাই যদি একসাথে যাই অনেক মজা হয়। আর বিশেষ করে এই টাইমটায় আরো বেশি ভাল লাগে। একটু ঠান্ডাও থাকে। বেশি গরমের সময় গেলে অনেক বিরক্ত লাগে। প্রথমত গ্রামে কারেন্ট একদমই থাকে না। যতক্ষণ থাকে তাও এনাফ টাইম না। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রচণ্ড গরম থাকে। তাই চেষ্টা করি হচ্ছে যে একটু যখন ঠান্ডা পড়ে তখন গ্রামে গিয়ে একটু টাইম স্পেন্ড করতে। আর শীতের সময় হচ্ছে পিঠা রে ভাই, অসাম পিঠা। আ পিঠা একদম কি বলে, যাদের হচ্ছে যে রান্নাঘর বাইরে থাকে ওখানে বসে পিঠা খাইতে অন্যরকম একটা মজা। তো যদিও আমরা আমাদের বাচ্চা-কাচ্চা কিংবা আমরা এখন ওই টাইপের এখন ওইগুলো এখন নাই। ওগুলোর প্রচলন অ্যাকচুয়ালি নাই। আর আস্তে হয়তোবা উঠেও যাবে। আমাদের বাচ্চারা হয়তোবা এগুলা তেমন একটা পাবেও না। তো এই যে আমার এক চাচি আ হচ্ছে আমাদের বেটে দিচ্ছিল। পাটা-পুতা নিয়ে আসছে। সাথে একদম ধনেপাতা, কাঁচা মরিচ দিয়ে একদম অনেক মজা করে তারপর তেঁতুল দিছিলাম। অনেক বেশি মজা হইছে। তো ফাতিহা আবার দেখা যায় ওর গ্রামে একটা খেলাই ও হচ্ছে মাটি দিয়ে খেলবে। তো আমি ওকে কিছু নিষেধ করি না গ্রামে গেলে। ও যতক্ষণ পারে মাটি দিয়ে খেলতে থাকুক। আমার কোনো প্রবলেম নেই। বাট হচ্ছে যে ওর খেলাটাই হচ্ছে মাটি দিয়ে। তো বাচ্চাদের মাঝে এরকম খেলতে দেওয়া উচিত। আমি অ্যাকচুয়ালি কিছু বলি না। ও যেভাবে খেলে মজা পায় আরকি। তো ও হচ্ছে গ্রামে গেলে খুব বেশি মজা পায়। ওর খাওয়া-দাওয়া সবকিছু বন্ধ হয়ে যায়। জাস্ট ও খেলতেই থাকে।
তো একটু একটু ঠান্ডাও ছিল। আমি বলতেছিলাম আম্মু প্যান্টটা পরে নাও, তবুও একদম ঘুম থেকে উঠেই চলে আসছে একদম বাইরে। তো এই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর আপনাদের কমেন্টস পড়তে আমার খুব বেশি ভালো লাগে, যদিও তেমন আহামরি কেউ কমেন্টস করে না, তারপরেও যারা যারা করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেন হচ্ছে ফাতিয়া কিছু খেলনা নিয়ে খেলতেছিল আমাদের পাশের এক ভাবির মেয়ে আর কি, আমার চাচাতো ভাই হয়, ওর মেয়ের সাথে হচ্ছে ও গ্রামে গেলে খেলে। তো ফাতিহার হচ্ছে গ্রামে গেলে মানে মানুষের অভাব হয় না, ও সবার সাথে খুব পছন্দ করে খেলতে, সবার সাথে মিশতে পছন্দ করে, আর বাচ্চারাও অনেক পছন্দ করে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।